Friends and viewers, welcome to my YouTube channel Schooling and Preaching by Ashish Sathi. এখন আমি ক্লাস 5-এর একটা টেক্সট ডিসকাস করব, তোমরা মন দিয়ে শুনবে। টেক্সটটা হচ্ছে লেসন নাম্বার 6, না ভুল বললাম, লেসন নাম্বার 9 নাম্বার লেসন পড়াবো। তার আগে বলে দিচ্ছি, তোমরা আমাকে দয়া করে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। এটা হচ্ছে লেসন নাম্বার 9, দ্য বার্ডস আই। এটা মহাভারতের গল্প অবলম্বনে এটাকে গ্রহণ করা হয়েছে সিলেবাসে, ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। সেই ইংরেজিকে আমি পুনরায় বাংলায় অনুবাদ করে তোমাদের কাছে শোনাবো। তোমরা খুব মন দিয়ে শুনবে, সহজভাবে শোনাবো। এটা গল্প, সেই কৌরব পাণ্ডবের গল্প। কৌরব পাণ্ডবদের মধ্যে মানে দ্রোণাচার্যের সকল শিষ্যদের জন্য একটা পরীক্ষা হয়েছিল বিভিন্ন অস্ত্র চালনার। বিশেষ করে এখানে সব অস্ত্র নয়, এখানে কেবল তীর ধনুক চালানোর সেই পাখির চোখ যেটা অর্জুন বিদ্ধ করেছিলেন, সেই গল্পটা এখানে আছে। পড়ছি। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটা ছিল একটা রোদ চকচকে এবং উজ্জ্বল সকালবেলা। A large group of young boys gathered in the woodland. woodland মানে বনভূমি। বনভূমিতে জড়ো হয়েছিল একটা বড় দল, বালকের দল। এরা ছিল রাজ পরিবারের বালক, এরা সব রাজপুত্র। উডল্যান্ড বনভূমিতে উইথ দেয়ার বো অ্যান্ড অ্যারোজ, ওদের তীর ধনু নিয়ে। কারণ আজ কে শ্রেষ্ঠ তীরন্দাজ সেটাই পরীক্ষা হবে। তবে একটু মূল কথাটা বলে রাখি যে অর্জুন ছিলেন সবচেয়ে ভালো ছেলে, কনসেন্ট্রেশন সবচেয়ে ভালো ছিল, এবং সেই কারণে দ্রোণাচার্য যদিও সমস্ত ছাত্রকে ভালোবাসতেন, কিন্তু অর্জুনকে একটু বেশি ভালোবাসতেন। আর এই বেশি ভালোবাসাটা দুর্যোধন পছন্দ করতো না। দুর্যোধন এমনকি তার নিজের গুরুদেব দ্রোণাচার্যের কাছে প্রতিবাদ করেছিলেন যে আপনি অর্জুনকে বেশি ভালোবাসছেন, আমরাও কম যাই না, আমরাও অস্ত্রবিদ্যায় কম যাই না। এইটাকে পরীক্ষা এক্সপেরিমেন্ট করার জন্যে, পরীক্ষার সাহায্যে প্রমাণ করানোর জন্যে দ্রোণাচার্য তার আশ্রমের প্রাঙ্গণে এই পরীক্ষার ব্যবস্থা করেছিলেন। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ। এবার গল্পটা শুরু হচ্ছে আবার। কিন্তু এরা সাধারণ বালক ছিল না। দে ওয়ার দ্য 5 পাণ্ডবস অ্যান্ড দ্য 100 কৌরবস। এরা ছিল 5 পাণ্ডব এবং 100 কৌরব। ধৃতরাষ্ট্রের 100টা সন্তান, তাদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে দুর্যোধন। দ্য 5 পাণ্ডবস ব্রাদার্স অ্যান্ড 100 কৌরব ব্রাদার্স ওর কাজিনস। এই 5জন পাণ্ডব এবং 100 জন কৌরব, এরা ছিল কাজিনস মানে তুতো ভাই বলা হয়। এখানে তুতো ভাই মানে এখানে খুড়তুতো আর জেঠতুতো ভাই। অর্থাৎ ধৃতরাষ্ট্র তার ছেলে হচ্ছে কৌরব 100 ভাই, আর ধৃতরাষ্ট্রের ভ্রাতুষ্পুত্ররা হচ্ছে 5 ব্রাদার্স। ওদের তারা কাজিনস হচ্ছে পরস্পরের। বাট এ ফিয়ার্স রিভলটি বিটুইন দেম বিগেন টু গ্রো ইভেন হোয়েন দে ওয়ার অনলি চিলড্রেন। কিন্তু শিশুকাল থেকে তাদের মধ্যে একটা বিদ্বেষ গড়ে উঠেছিল। ওই যে বললাম, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব বা বিদ্বেষ গড়ে উঠেছিল। অর্জুন ভালো ছিল, কিন্তু দুর্যোধন সেটা পছন্দ করত না। এই কারণে তাদের মধ্যে একটা বিদ্বেষ সৃষ্টি হয়েছিল বাল্যকাল থেকে। দ্য রয়্যাল চিলড্রেন মানে রাজ পরিবারের সন্তানরা লার্ন দ্য স্কিলস অফ ইউজিং উইপন্স ফ্রম দ্রোণাচার্য। এরা দ্রোণাচার্যর কাছ থেকে এই অস্ত্রবিদ্যা শিখেছিলেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম। দ্রোণাচার্য ছিলেন সেই সময়ের অন্যতম বিখ্যাত যোদ্ধা বা অস্ত্রবিদ্যায় পারদর্শী পণ্ডিত, সাংঘাতিক সুদক্ষ একজন শিক্ষক, অস্ত্রবিদ্যার শিক্ষক। হি হ্যাড লার্ন দ্য সিক্রেট অফ পাওয়ারফুল উইপন্স ফ্রম পরশুরাম। তিনি আবার এই যে সিক্রেট মানে গোপন রহস্যটা, অস্ত্র ব্যবহার করার, অস্ত্র চালনার এই শিক্ষাটা লাভ করেছিলেন তার গুরু, তার নাম পরশুরাম। দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কৌরবস আর কুইক টু লার্ন। পাণ্ডব এবং কৌরবরা তাড়াতাড়ি শিখে গেল। সবাই খুবই স্মার্ট, কারণ রাজসন্তান, রাজপুত্রেরা, রয়্যাল সন্স, রয়্যাল বয়েজ। দে সুন পিকড আপ ভ্যারিয়াস স্কিলস। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে দক্ষতা অর্জন করলেন। অল দ্য
প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য উইপন্স। সব ছাত্রই সব অস্ত্রের ব্যবহার শিখেছিল, কিন্তু এক একজনের এক একটা বিশেষ অস্ত্রে বিশেষ পারদর্শিতা বা দক্ষতা বা নিপুণতা ছিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপন্স। প্রত্যেকের আবার একটা করে নিজস্ব অস্ত্র ছিল। কারণ আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করি, কিন্তু উঁচু ক্লাসে আমরা এক একজন এক এক সাবজেক্টের দিকে চলে যাই। কেউ ফিজিক্স, কেউ কেমিস্ট্রি, কেউ ইংলিশ, কেউ হিস্ট্রি, কেউ জিওগ্রাফি, এইসব। তেমনি সাধারণভাবে এরা প্রত্যেকেই সব অস্ত্রে পারদর্শী ছিল, কিন্তু বিশেষভাবে এক একজনের এক একটা অস্ত্র বিশেষ প্রিয় ছিল। এবারে সেগুলো বলবে কার কোনটা প্রিয়। দুর্যোধন অ্যান্ড ভীম ফেভার্ড দ্য মেস। দুর্যোধন এবং ভীমের প্রিয় অস্ত্র ছিল মেস, মানে গদা। একটা ভারী গদা ছিল এদের দুজনের, দুর্যোধন এবং ভীমের প্রিয় অস্ত্র। যুধিষ্ঠির চয়েস অফ উইপন ওয়াজ দ্য স্পিয়ার। যুধিষ্ঠিরের পছন্দের অস্ত্র ছিল স্পিয়ার, মানে বর্ষা। ডগাটা ছোঁচা লম্বা হয়, ডগাটা মানে ত্রিশূলের মতো থাকে। এটা দূর থেকে ছুরি দেওয়া হয় অথবা দূর থেকে আঘাত করা হয়। অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড বাই bows and arrows। অর্জুনের প্রিয় অস্ত্র ছিল তীর ধনু। বো মানে ধনু আর এরো মানে তীর। দ্য টুইন্স নকুলস অ্যান্ড সহদেব ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্স। এবং দুজন নকুল এবং সহদেব এরা টুইন ছিলেন। টুইন মানে যমজ সন্তান ছিলেন এরা। এই যমজ সন্তানের এই দুজনেরই প্রিয় অস্ত্র ছিল সোর্ড, মানে তরবারি বা তরোয়াল। এই পর্যন্ত টেক্সটটা পড়লাম। এরপর একবার আমি মানেগুলো বলতে ভালো করে বুঝে নাও। ব্রাইট মানে উজ্জ্বল, সানি রোজ চকচকে, সানি মর্নিং মানে রোজ চকচকে, রৌদ্র করুজ্জ্বল সকালবেলা। লার্জ গ্রুপ মানে বড় দল, গ্যাদার্ড মানে সমবেত হয়েছিল বা জড়ো হয়েছিল, উডল্যান্ড মানে বনভূমি, bows and arrows ধনুক এবং তীর। বো মানে ধনু আর অ্যারো মানে তীর। অর্ডিনারি সাধারণ, কাজিনস তুতো ভাই, এখানে তুতো ভাই কাকাতো জেঠ তুতো ভাই। ফিয়াস মানে ভয়ঙ্কর, রিভালজি মানে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা। বিটুইন দুয়ের মাঝে বলছিলে বিটুইন হয়, এটা একটা প্রিপোজিশন। গ্রো মানে বড় হওয়া, বিগেন মানে শুরু হয়েছিল, চিলড্রেন মানে শিশুরা। রয়্যাল চিলড্রেন মানে রাজ পরিবারের সন্তান, রাজকুমার বলা যায়, রাজপুত্র বলা যায়। লার্ন মানে শিখেছিল, স্কিল মানে দক্ষতা, ইউজিং ব্যবহার করা, উইপন্স মানে অস্ত্রশস্ত্র, গ্রেটেস্ট মানে সবচেয়ে বিখ্যাত, ওয়ারিয়র মানে যোদ্ধা, ওয়ার মানে যুদ্ধ, ওয়ারিয়র মানে যোদ্ধা, সিক্রেট মানে গোপন রহস্য, পাওয়ারফুল শক্তিশালী, কুইক মানে শীঘ্র, ভেরিয়াস বিভিন্ন, পিকড মানে তুলে নিল, স্কিল মানে দক্ষতা বা নিপুণতা, ইউজ ব্যবহার, ওন মানে নিজের, ফেভারিট মানে প্রিয়, মেস মানে গদা, চয়েস মানে পছন্দ, স্পিয়ার বর্ষা, ফ্যাসিনেটেড মানে মুগ্ধ, অর্থাৎ ওটাতে ও কমফোর্টেবল, ওই অস্ত্রে কমফোর্টেবল, তাই বলা হচ্ছে ফ্যাসিনেটেড, মানে ওই অস্ত্র ওকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল। টুইন মানে যমজ সন্তান, কমফোর্টেবল মানে আরামপ্রদ, মানে বেশ স্বস্তিকর ওর কাছে, তাই জন্য কমফোর্টেবল বলা হচ্ছে। এখানে শেষ করলাম। পরের দিন পরের অংশ আরেকবার বলছি, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার।